প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের কেমিস্ট্রি প্রশ্নগুলো কোথা থেকে এসেছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অ্যানালাইসিস সিরিজের একটা পার্ট আর কি। তো আজকে আমরা এই কেমিস্ট্রির কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং দেখব যে কোন কোন সোর্স থেকে প্রশ্নগুলো হুবহু রিপিট আসে। তো তাহলে তোমরা যদি এই প্রশ্নগুলো হুবহু তোমরা সলভ করে যাও পরীক্ষার হলে, তাহলে তোমরা হচ্ছে হুবহু রিপিট পাবা। এতে করে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা সেকেন্ড টাইম আর প্রস্তুতি নিচ্ছ, সেকেন্ড টাইম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে, তোমাদের জন্য এই ভিডিওটা খুব বেশি হেল্পফুল হতে পারে। আচ্ছা, তো দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা করছে যে PbCl2 এর দ্রাব্যতা গুণফল এত হলে একটা আয়নের ঘনমাত্রা কত। এই প্রশ্নটা তোমরা কোথায় পাবা? এটা পাবা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন। 19 সালের প্রশ্নটা এখানে 24 সালে তুলে দিছে। নিচের কোনটি উপস্তর অনুযায়ী অরবিটালের সংখ্যা প্রকাশ করে? এটা পাবা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021 সালের প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপর হচ্ছে এখানে দুইটা মৌল দিছে, দিয়ে এদের মধ্যে একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। এটা হচ্ছে তোমার যেটা হলো তোমার হুবহু রিপিট না, কিন্তু এখানে তুমি বোর্ডের কোশ্চেনগুলো যদি সলভ করো, তাহলে এটার প্রত্যেকটা প্রশ্ন থেকেই তোমার বোর্ডের কোশ্চেন আসছে, মানে প্রত্যেকটা ইনফরমেশন থেকেই, মানে বোর্ডের কোশ্চেনটা সলভ করলে তুমি এটা পেয়ে যাবা। ঠিক আছে, হুবহু রিপিট না। এরপরে দেখো এই C3H2O এর সর্বাধিক কয়টি সমাণু হতে পারে? এটাও একটা নিউ কোশ্চেন, তবে পরীক্ষায় আসছে তোমার C3H8O এর কয়টা সমাণু সম্ভব। ঠিক আছে, এটা একটা নিউ কোশ্চেন ছিল। তারপর এখানে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি কত জুল। এটা হচ্ছে কি কুমিল্লা বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, তবে মানটা একটু পরিবর্তন করা আছে। ঠিক আছে, মানে এই প্রশ্নটা সলভ করলে তুমি এই কোশ্চেনটা সলভ করতে পারবা। তারপর গ্রিগনার বিকারের সাথে RCHO ইকুয়াল টু হচ্ছে X কোন ধরনের যৌগ। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের একটা প্রশ্নের মডিফাইড ভার্সন, মানে 23 সালের প্রশ্নটা সমাধান করলে এটা তুমি সলভ করতে পারতা। তারপর হচ্ছে এতটি অণু 1 গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে সরিয়ে ফেলা হলে ক্যালসিয়াম কার্বনের আর কতটুকু অবশিষ্ট থাকবে? এরকম প্রশ্ন তুমি কোথায় পাবা? এটা হচ্ছে সিলেট বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, এখানে দিয়ে দিছে। তারপর হচ্ছে কোন গ্যাসটি দাহ্য নয়, এই প্রশ্নটা তুমি কোথায় পাবা? এটা মেডিকেলে 16 সালে আসছে, আবার এটা হাজারি সালের অনুশীলনীতেও আছে। তারপরে প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে তোমার KPKC থেকে আসছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালের একটা প্রশ্ন, অভিন্ন তত্ত্ব ভিত্তিকে ছিল। ওই প্রশ্নটা এখানে মানগুলো একটু 19-20 করে দিয়ে অ্যাড করে দিয়েছে আর কি। ঠিক আছে, তারপরে প্রশ্নটা দেখো, নিচের কোনটি বেনজিন বলে নিষ্ক্রিয়কারী গ্রুপ? এই প্রশ্নটা হচ্ছে আমাদের মেডিকেলে 2016 সালে আসছিল সক্রিয়কারী হিসাবে, এখানে তোমার হচ্ছে নিষ্ক্রিয়কারী দিয়ে দিছে। তারপরে হচ্ছে এখানে একটা চাপের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত, এই তাপমাত্রায়, আচ্ছা আয়তনটাকে পরিবর্তন করলে চাপের সাথে কি সম্পর্ক? এই প্রশ্নটা তুমি কোথায় পাবা? এটা হচ্ছে মেডিকেলের 2013 সালের একটা প্রশ্ন, সেম টাইপের ম্যাথ, রিপিট না কিন্তু টাইপটা সেম। ঠিক আছে, মানগুলো পরিবর্তন করা আছে। মেডিকেলের কোশ্চেনটা ভালো করে সলভ করলে এটা তুমি সলভ করতে পারবা। তারপর হচ্ছে বেনজিনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়? দুইটি সমানরূপে বিদ্যমান। এই প্রশ্নটা হচ্ছে বুয়েটের 13 সালের প্রশ্ন থেকে হুবহু রিপিট আসছে। ঠিক আছে, এই প্রশ্নটা হুবহু মিলে যাওয়ার মানে হচ্ছে ছবিতে বুয়েট সিকিউরিটির জ্ঞানমূলক বা ছোট ছোট যে প্রশ্নগুলো আছে ওগুলো এখানে হুবহু তুলে দেয়। এই প্রশ্নটা বুয়েটের 13 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা বুয়েটের 2009 সালের একটা প্রশ্ন হুবহু দিয়ে দিছে। তার মানে দুইটা প্রশ্ন আমরা দেখলাম, বুয়েটের দুইটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তারপর হচ্ছে H2 সিলিকন, তারপর হচ্ছে সিলিকন অক্সাইড ফ্লোরাইড, এটার হচ্ছে সিলিকনের জারণ মান কত? তো এখানকার এই প্রশ্নটা আমাদের বুয়েটের 2013 সালের একদম হুবহু একটা প্রশ্ন। তার মানে এখানে তিনটা প্রশ্ন দেখলাম যেটা বুয়েট থেকে হুবহু তুলে দিছে। এই কোশ্চেনটা তুমি আর কোথাও পাবা না বুয়েট ছাড়া, তার মানে বুঝে যাচ্ছে এটা তারা বুয়েট থেকেই তুলে দিছে। আচ্ছা, বুয়েট থেকে তুলে দিছে মানে কিন্তু এরকম না যেটা খুব একটা জটিল একটা আহামরি ম্যাথ। ঠিক আছে, এরা সিম্পল কনসেপ্ট থেকেই দিছে, বাট প্রশ্নটা হচ্ছে কি আর কোথাও আসে নাই, একদম হুবহু মিলে গেছে কোথায়? বুয়েটের সাথে। তারপর নিচের কোনটি লুইস ক্ষার? এই প্রশ্নটা হচ্ছে কোথা থেকে আসছে? এটা যশোর বোর্ড 2015 সালে এরকম প্রশ্ন আছে, মানটা একটু পরিবর্তন করা আছে। তারপর হচ্ছে সাধারণ পানির অস্থায়ী ক্ষরতা দূর করা হয় কিভাবে? ফুটিয়ে। এটা বুয়েটের 2009 সালের একটা প্রশ্ন, হুবহু 4টা প্রশ্ন পাইলাম যেটা বুয়েট থেকে তুলে দিছে। তারপর হচ্ছে নিচের কোনটি সত্য? এইটা হচ্ছে তোমার এটা একটা নিউ কোশ্চেন ছিল, কোথাও রিপিট পাই নাই। তারপরে এই কোশ্চেনটা হচ্ছে কোথা থেকে আসছে দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটি 2005 সালে আসছে, 18 সালেও আসছে এরকম প্রশ্ন। মেডিকেলের 23 সালের প্রশ্নটা যৌগটা পরিবর্তন করা আছে, মানে এখানে অন্য যৌগ দিয়েছিল, এবার এখানে অন্য যৌগ দিয়ে দিছে। ঠিক আছে, মেডিকেলের কোশ্চেনটা এখানে চেঞ্জ করে দিছে। তারপর হচ্ছে একটি দ্রব্যের আণবিক ভর এত হলে সেটা এত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব্য লাগে? এটা হচ্ছে মান পরিবর্তন, এরকম একটা প্রশ্ন হাজারি স্যারের অনুশীলনীতেও আছে, বাট মানটা পরিবর্তন করে দিছে।
তারপর হচ্ছে নিচের কোনটি প্রথমে বিজারিত হবে এটা হচ্ছে তোমার আলিম 2017 সালে আসছিল, মানে মাদ্রাসা বোর্ডে, ওটা এখানে তুলে দিছে। তারপরে এখানে দেখো কি বলছে, ক্যানিজারা বিক্রিয়া দেখাই কোনটা, এটা একটা হচ্ছে তোমার কি বুয়েটের 22 সালের একটা প্রশ্ন ছিল, বাট প্রশ্নটা একটু অপশনগুলো পরিবর্তন করে দিছে আর কি, প্রায় কাছাকাছি প্রশ্ন। তারপরে হচ্ছে কোন দ্রবের আণবিক ভর m, আচ্ছা কোন দ্রবের আণবিক ভর m হলে সেটা ppm কি। তো ppm এককের তো অনেকগুলো বোর্ড কোশ্চিন আছে, এখানে শুধু কি করছে প্রশ্নটা না দিয়ে সূত্রটা দিয়ে দিছে আর কি। এটা বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্নটা তুমি যদি সলভ করো তাহলে এটা এমনিই পারবা। তারপর হচ্ছে নিচে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা হচ্ছে তোমার বুয়েটের 2009 সালের একটা প্রশ্ন হুবহু। ঠিক আছে, এটা প্রশ্ন বোর্ডেও আসছে, মেডিকেলও আসছে, বাট যেহেতু আমি দেখলাম যে মেডিকেলের বুয়েটের প্রশ্নগুলো থেকে রিপিট আসছে, তো বুয়েটের প্রশ্ন এখানে অপশন সহ মিলে যায়, সুতরাং আমরা বলতে পারি যে প্রশ্নটা ওখান থেকেই তুলে দিছে। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের কোনটি সূত্র নয়, এটা হচ্ছে রাউল্টের সূত্র মেনে চলে, এটা একটা বেসিক প্রশ্ন ছিল, রিপিট আসার সম্ভাবনা কম। তারপর হচ্ছে ইথাইন ও ইথিনকে আলাদা করার জন্য কোন বিকারকটি দরকার, টলেন বিকারক। এটা হুবহু রিপিট না, তবে চট্টগ্রাম বোর্ড 2017 সালে যদি প্রশ্নটা সমাধান করো তাহলে এই প্রশ্নটা তোমরা হচ্ছে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে এই ছিল এখানকার তোমার কেমিস্ট্রির প্রশ্ন। তো এই প্রশ্নগুলো সমাধান করার পর আমরা যদি একটা মানে সামারিতে আসার চেষ্টা করি, তাহলে সেটা কি হবে। সামারি হলো এখানে আমাদের প্রশ্ন যদি একটু ঘুরাই পেঁচাই করতে চায়, ঠিক আছে, এই ইঞ্জিনিয়ারিং এর যে প্রশ্নগুলো দেখাইলাম এগুলো কিন্তু আমাদের নর্মালি বইয়ে থাকে না, মানে বইয়ের মূল টেক্সট যদি তুমি পড়ো এই প্রশ্নগুলো কমন পাবা না, ফলে পরীক্ষার হলে এই প্রশ্নগুলো দেখে তুমি ঘাবড়ে যাবা, তোমার কঠিন মনে হবে। তো এরকম ঘাবড়ে দেওয়ার জন্য যে সকল প্রশ্ন দেয় এগুলো হচ্ছে বুয়েট, ঠিক আছে, তারপর হচ্ছে সিকের ওয়েট এর ছোট ছোট প্রশ্ন অথবা জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আছে, কারণ বইয়ের সিকের ওয়েটে তো অনেক বড় বড় কোশ্চেনও থাকে, ওগুলো তোমার সলভ করার দরকার নাই, বাট ছোট ছোট জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে এগুলো তোমার সলভ করা উচিত। এখান থেকে বেশ কিছু প্রশ্ন হুবহু তুলে দেয়। এটা 25 সালে যে কোশ্চেনটা আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো ওইখানে আরো বেশি করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি, এখানে মেডিকেলের কোশ্চেন অনেক সময়, ডেন্টালের কোশ্চেন এবং বোর্ডের কোশ্চেন হুবহু তুলে দেয়। এই পার্টিকুলার ইয়ারটাতে একটু কম হুবহু তুলে দিছে, এখানে যেটা করছে এবার বুদ্ধি খাটাই প্রশ্নটাকে একটু মডিফাই করে দিছে। মেইন কোশ্চেনটা তোমার ওখানে আছে বোর্ডের কোশ্চেনটাই, বাট ওটাকে একটু চেঞ্জ করে তারা নতুন বানাই দিছে যাতে তুমি পরীক্ষা হলে ধরতে না পারো। ঠিক আছে, তোমার যেন মনে না হয় যে হুবহু রিপিটেড। তবে তুমি যদি এই প্রশ্নগুলো ভালো করে সলভ করো তাহলে কিন্তু পরীক্ষার হলে ওই পরিবর্তন করে দেওয়া কোশ্চেনগুলো সলভ করতে পারবা। তবে অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো এখান থেকে হুবহু তুলে দেয়। ঠিক আছে, এটা রেকর্ডও আছে। 3 নম্বর জিনিস হচ্ছে তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে সিইউ নিজেদের কোশ্চেন যেটা আছে কিউ ব্যাংক, এটা তোমার খুব ভালো করে সমাধান করতে হবে। এখান থেকে প্রশ্ন খুব কম রিপিট হবে, তবে প্রশ্নটা যে মডিফাইড ভার্সনগুলো তুমি এখানে কমন পাবা বা কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা তোমার জানা হবে। তাহলে এটা ছিল হচ্ছে তোমার কেমিস্ট্রি টোটাল প্রিপারেশন। আমরা সামনে কি করব 25 সালের কোশ্চেনটা অ্যানালাইসিস করে দেখাবো যে এইখানে যে কথাগুলো বললাম এটা তোমার 25 সালের ক্ষেত্রেও খাটে কিনা। ঠিক আছে, আর এই পুরো জিনিসটা তোমরা যদি খুব সুন্দরভাবে একটা জায়গায় গুছানো অবস্থায় পেতে চাও, এই যে বুয়েট সিকিউরিটির কোশ্চেন এগুলো কিন্তু তোমরা পাবা না, কোশ্চেন ব্যাংক তোমাদের কাছে অনেকের কাছেই নাই। তো বুয়েটের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, সিউর কোশ্চেন একদম সুন্দর করে একটা কোর্সে যদি একদম এক্সাম আকারে সাজানো পাও, প্লাস হচ্ছে বারবার পরীক্ষা দিতে পারবা, তারপর হচ্ছে মেইন বইয়ের মতো তোমরা সুন্দর করে সমাধান করতে পারবা, এরকম একটা গুছানো জিনিস যদি পেতে চাও তাহলে এটা তুমি পাবা কোথায়, এটা হচ্ছে আমার কোর্সে যদি যাও, মানে আমার ওয়েবসাইটে যদি যাও, এখানে গেলে ধরো এখান থেকে আমরা যদি আমার ওয়েবসাইটে যাওয়ার পর, তো তোমরা যদি এই যে সোর্সগুলোর কথা বললাম এই সোর্সের প্রশ্নগুলো একদম হুবহু সুন্দর করে গুছানো অবস্থায় পেতে চাও, তাহলে আমার এই যে ওয়েবসাইটে এসে পরিসীমা.com লিখে সার্চ দিলে এখানে কোর্সেসে আসলে এই যে চিটং ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য একটা ডেডিকেটেড কোর্স পাবা। এই কোর্সটার এখানে কারিকুলামে তুমি যদি যাও তাহলে এখানে দেখবা আমি এই তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা এবং এই বছরের যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাটা সহ এখানে অ্যাড করে দিছি। এখানে অধ্যায় ভিত্তিক সাল ভিত্তিক কোশ্চেনগুলো পেয়ে যাবা তুমি। তারপরে হচ্ছে এখানে প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস পাবা, তারপর মেডিকেল ডেন্টালের কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজানো অবস্থায় পাবা। তারপরে হচ্ছে এখানে বোর্ডের কোশ্চেনগুলো সব একদম অনুশীলনীর কোশ্চেন সহ, এই যে তপন স্যার ইসাক স্যারের অনুশীলনী ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সহ একদম লেটেস্ট ভার্সনটা এখানে সাজানো অবস্থায় পাবা। তারপর হচ্ছে বুয়েট প্রিলিমিনারি কোশ্চেনটা এখানে অ্যাড করে রাখছি। এইটা শেষ হলে তারপরে আবার আমি কি করবো সিকিউরিটির এমসিকিউগুলো এখানে অ্যাড করে দিব, যেই কোশ্চেনগুলো তোমার এখানে হুবহু তুমি রিপিট পাবা। তাহলে পুরো জিনিসটা এমন সুন্দর করে গুছানো অবস্থায় যদি পেতে চাও তাহলে তোমরা আমার এই কোর্সটা জয়েন করতে পারো। যারা বিশেষ করে সেকেন্ড টাইমের প্রস্তুতি নিচ্ছ তোমরা যদি এটা ভালো করে ফলো করো আমার কোর্সটা,
ঠিক আছে, একটা টপ পজিশন তুমি হেল্প করতে পারবা। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের আজকের আলোচনা।